আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে শুধু ডাইজেস্ট থেকে বিজ্ঞানটা শেষ করলাম। অন্যান্য সাবজেক্ট আজকে একদমই পড়িনি। কারণ আমার আজকে মনে হলো যে একটা সাবজেক্ট যদি আমি শেষ করতে পারি তাহলে সাইকোলজিক্যালি আমি অনেক এগিয়ে থাকবো। অর্থাৎ আমার যখন মনে হবে যে হ্যাঁ, আমার অলমোস্ট সব সাবজেক্টই একবার করে শেষ হয়েছে, তখন আমি মনস্তাত্ত্বিক দিক দিয়ে এগিয়ে যাবো। ফলশ্রুতিতে আমি ডাইজেস্টের বিজ্ঞান থেকে অল্প একটু পড়া বাকি ছিল, সেইটা কমপ্লিট করলাম। অন্য কোনো সাবজেক্ট পড়লাম না। তো চলুন দেখি পূর্ণাঙ্গ আজকে বিজ্ঞানটা কি পড়া হলো এবং বিজ্ঞানের ফুল রিভিউটা আপনারা আজকে দেখবেন। তো জীববিজ্ঞানে আজকে আমরা শেষ ধাপে ছিলাম, একদম শেষ পার্টটায়। জীববিজ্ঞানে আজকে যা ছিল, খাদ্য পুষ্টি সম্পর্কে যে বিগত আলোচনাগুলো, প্রত্যেকটা টপিক দাগিয়ে দেখে পড়েছি। দেখুন এখানে ল্যাথারিজম, যেটা হচ্ছে খেসারির ডালে থাকে BO, যার জন্য ল্যাথারিজম রোগটি হয়ে থাকে। 34তম বিশেষ ছিল। এরপরে টপিকগুলো দেখুন, হাইলাইট করে দাগিয়ে দাগিয়ে পড়েছি। এরপরে 25তম বিসিএস এসেছিল প্যাথোজেনিকটা আসলে কি। যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলে প্যাথোজেনিক, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। এরা কিন্তু রোগ সৃষ্টি করে বেড়ায়। এবং আরও কিছু তথ্য এখানে। একটা বিষয় মনে রাখুন এভাবে, যে মাইক্রো উপাদান হচ্ছে 10টি এবং মাইক্রো মাইক্রো উপাদান 6টি, ম্যাক্রো উপাদান 10টি। মাইক্রো অর্থ ক্ষুদ্র, তার মানে অত্যাবশ্যক নয়। দেখুন বলছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান অত্যাবশ্যক নয় তাদের হচ্ছে মাইক্রো উপাদান। পরবর্তীতে বিভিন্ন উপাদান, উদ্ভিদের উপাদান, এবং সর্বশেষ পরাগায়ন। যে প্রক্রিয়া ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্থানিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাকে পরাগায়ন বলে। অর্থাৎ হচ্ছে হলো ফুলের যে বৃদ্ধি সেইটা বোঝানো হয়েছে। স্বপরাগায়ন, পরপরাগায়ন। স্বপরাগায়নটা হচ্ছে হলো একই ফুলে বা একই গাছে ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন হয় তার স্বপরাগায়ন। এটা হচ্ছে পরপরাগায়ন। এবার দেখুন পরাগায়নের বিভিন্ন মাধ্যমগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপরে বিভিন্ন জিনিস ফুল ফল বিষয়ক ছিল। তো আজকে কিন্তু শেষ হয়ে গেল বিজ্ঞান। পরবর্তীতে বিগত বছর প্রশ্নগুলো আগেই পড়েছিলাম। তো আজকে অবশেষে আমার সাবজেক্টিভ বইয়ের সবগুলোই আলহামদুলিল্লাহ একবার করে শেষ হয়ে গেল। শুধুমাত্র বই ডাইজেস্ট থেকে পড়লাম হচ্ছে বিজ্ঞানটা, এবং ডাইজেস্ট এখন পড়বো। বাকিটা আমি রিভিশন করবো এবং ডাইজেস্ট থেকে বিভিন্ন টপিকগুলো, বিভিন্ন সাবজেক্টের টপিকগুলো দেখব। তো যাক, অবশেষে শেষ করতে পারলাম, ভালো লাগলো। আসলে বললাম যে সাইকোলজিক্যালি একটা প্রেশার রিলিজ হয়, তখন ভালো লাগে। তো আজকে ফুল বিজ্ঞানের বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে। তো বিজ্ঞানের ফুল যেই রিভিউটা দেখুন, প্রিসেপ্টাস ডাইজেস্ট সাধারণ বিজ্ঞান। প্রথমে ছিল কি ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিক, সিলেবাসটা কিন্তু প্রথমে তার অ্যাড করে দিয়েছে। দেখুন অল্প মার্ক, মাত্র 5 মার্ক, কিন্তু টপিক কিন্তু অনেকগুলো। দেখ, প্রথম অবস্থায় আমি এইটা থেকে পড়লাম। এর আগে বিগত বছর প্রশ্নগুলো পড়া ছিল। দেখুন এইখানে মূল টপিকটা, মূল যেই হেডলাইন সেটা আমি সবুজ কালার দিয়ে হাইলাইট করেছি এবং ভেতরের গুলো গোলাপি কালার দিয়ে। তো এরকমভাবে পড়েছি, দাগিয়ে দাগিয়ে বারবার করে পড়েছি। প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে, আমি আবার রিভিশন করব ইনশাল্লাহ। যত বেশি রিভিশন তত বেশি ভালো করার সম্ভাবনা থাকে। দেখুন টপিকগুলো দেখুন, আমি পরবর্তীতে কিন্তু এই টপিকগুলোই বারবার রিভিশন করব। যেইগুলো ইম্পর্টেন্ট এখানে আমি লিখে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার কোনটা ইজি কোনটা একটু কঠিন সেগুলো লিখে রেখেছি, তাহলে আমার বুঝতে অনেক সুবিধা হয়। এই হচ্ছে টপিকগুলো, প্রত্যেকটা টপিক হাইলাইট করে করে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দাগিয়ে পড়েছিলাম। দেখুন
এখানে দেখে মনে হচ্ছে আল্লাহ এই এত কিছু কি এত দাগানো, কিন্তু যদি পড়া হয়ে যায় না অনেক সহজ। পড়লে দেখা যায় যে হ্যাঁ টপিকগুলো এত সহজ, বা একবার পড়া হয়ে গেলে কোনো ব্যাপার মনে হয় না। তো একবার টপিক পড়লে এরপরে বিগত বছর কিছু প্রশ্ন ভৌত বিজ্ঞানের। বিগত বছর প্রশ্নগুলো কিন্তু বারবার পড়তে হয়, নাহলে ভুলে যায়। এখান থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়, বিজ্ঞান কিন্তু প্রশ্ন রিপিট হয়, ভালোই প্রশ্ন রিপিট হয়। ধরেন আমার কাছে মনে হয় 15টায় আপনি 5 থেকে 6টা রিপিট প্রশ্ন পাবেন, যদি 10 থেকে 46তম বিসিএস পড়া থাকে, আমার বিশ্বাস পাওয়া যায়। পরবর্তীতে দেখুন জীববিজ্ঞান। জীববিজ্ঞানের টপিকগুলো প্রথমে সিলেবাসটা দিয়ে দিয়েছে, পরে নম্বর ভিত্তিক, নম্বর 5 নম্বর। জীববিজ্ঞান টপিকগুলো যারা 9-10 বেস জীববিজ্ঞান তারা কিন্তু এগুলো তুলনামূলক সহজ, তারা পারবে। দেখুন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, যার 73% হচ্ছে প্রোটিন। 24তম বিসিএস এসেছিল। এরপর টিস্যু, ডিএনএ, আরএনএ, মিউটেশন। টপিকগুলো আমার আবারও পড়তে হবে, তবে এখন ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। একবার যদি পড়া শেষ হয়ে যায় রিভিশন করতে বেশি একদমই সময় লাগবে না। দেখুন এখানে সালোক সংশ্লেষণের সবচেয়ে সুবিধা তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এবং লাল ও নীল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে, তবে লাল আলোতে সবচেয়ে বেশি। এবার বেশিতে কিন্তু আমি আবার আলাদা করে বেশিতে লিখে রেখেছি লাল কালি দিয়ে, যাতে আমি বুঝতে পারি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার উৎপত্তি, দ্বিপদী নাম ক্যারোলাস নিলিয়াস, উদ্ভিদ ফুরোফল, এর আগেও দেখেছি ব্লাড, অনুচক্রিকা, রক্ত যে গ্রুপ, হৃৎপিণ্ড, স্নায়ুকোষ, প্যারালাইসিস, এরপরে দেখুন পার্কিনসন, এই রোগগুলো বিষয় বলা আছে। পরে শর্করা, আমিষ ইত্যাদি। পরে বিগত বছর প্রশ্ন জীববিজ্ঞান, তার মানে শেষ হয়ে গেল জীববিজ্ঞান। এরপরে সর্বশেষ আধুনিক বিজ্ঞান ছিল, সেখানেও প্রথমে টপিকের সিলেবাসটা দিয়ে দিয়েছে 5 মার্ক। ব্ল্যাক হোল, হিগেন কণা, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, সাইক্লোন, পোলিও, অর্থাৎ আধুনিক বিজ্ঞানে যে বিষয়গুলো সমস্যা সৃষ্টি করে, আধুনিক বিজ্ঞানের যে বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য বা ব্যাখ্যার জন্য প্রয়োজন, এগুলোই এখানে দেওয়া। টপিকগুলো দেখুন হাইলাইট করে করে বারবার করে পড়া হয়েছে। কসমিক রে, মহাজাগতিক রশ্মি, এটা কিন্তু প্রশ্ন এসেছিল যে এটা কে আবিষ্কার করেন। এটা হচ্ছে হেস আবিষ্কার করেন 1912 সালে তিনি আবিষ্কার করেন, এবং 36 সালে নোবেল পুরস্কার পান। এটা আমি মনে রেখেছি এভাবে 12 ডাবল 24, তারপরে 36, 12 24, 3 12 36। তো প্রথম 12তে পায় নাই, দ্বিতীয় 12তে পেয়েছে, এভাবে আর কি মনে রেখেছি। যার যার এক একটা মনে রাখার একটা টেকনিক, আপনারা অন্যভাবে চাইলে মনে রাখতে পারেন। জোয়ার ভাটা, প্রকৃতিতে যে মৌলিক 4টি বল, এটা কিন্তু 46 বিসিএস এসেছিল। তো এইখানে মোটামুটি প্রচুর তথ্য দেওয়া থাকলেও একবার পড়া হয়ে গেলে আপনাদের ইনশাল্লাহ রিভিশন করতে সুবিধা হবে। এবং দেখুন যখন আমি দাগিয়ে রেখেছি হাইলাইটার দিয়ে পড়ার সাথে সাথে, এখন আমার কাছে তুলনামূলক এটা গ্রহণ করতে অনেক কম সময় লাগবে। তো যেটা বলছিলাম যে আজকে অন্য কোনো টপিক পড়িনি, শুধু দেখলাম যে যেহেতু আজকে এটা শেষ হয়ে যাবে, এটাই ভালো করে শেষ করি। অনেক কিছু পড়ার চেয়ে প্রয়োজনীয় জিনিস কম পড়াও ভালো, তাহলে কী হবে, একটা সময় শেষ হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিস বেশি বেশি করে পড়বেন, মানে অনেক কিছু অপ্রয়োজনীয় অনেক কিছু পড়ার চেয়ে প্রয়োজনীয় জিনিস বারবার পড়া অনেক বেশি ভালো। দেখুন টপিকগুলো কি করেছি, হাইলাইটার করে রেখেছি, হাইলাইট করে করে পড়েছি, যাতে পরবর্তীতে আমার পড়তে এবং রিভিশন করতে সুবিধা হয়। শেষ হয়ে গেল বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। পরে বিগত বছরের কিছু প্রশ্ন দেখুন। প্রথমে যেগুলো আমি পারিনি সেগুলো কিন্তু কালো কালার দিয়ে গোল গোল করে রেখেছি, পরবর্তীতে এগুলো আবার পড়েছি। যেমন ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান 1961 সালে, তখন আমি পারিনি। বিগত বছর প্রশ্ন সমন্বয়ে একটা ভালো একটা বই আমার কাছে মনে হয়েছে। বিগত বছর প্রশ্ন প্রথমে এখানে 46 থেকে দেখুন 45 থেকে শুরু করে, যেহেতু প্রথমে লেখা আছে 46তম বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ বই শুরুতে দেওয়া আছে, ফলশ্রুতিতে তারা 46 বিসিএস এর প্রশ্ন অ্যাড করেনি। দশতম বিসিএস। তো এই শেষ হয়ে গেল বিজ্ঞান। এরপরে কম্পিউটার, আমি কম্পিউটারটা অন্য একটা বই থেকে পড়েছিলাম, এটা থেকে হয়তো ওটা থেকে রিভিশন করব।
এখান থেকে হয়তো পড়লেও পড়তে পারি কিছু, অল্প কিছু। হয় কি যে একটা বই যদি আপনার পড়া হয়ে যায়, ফলশ্রুতিতে আপনি অন্য একটা বই নিলেও দেখবেন তার অলরেডি আপনি 60% বা মোর দ্যান 60%, আই গেস 60 থেকে 70% আপনি পারেন। তার মানে আপনার মাত্র 30% পড়তে হচ্ছে, কারণ প্রত্যেকটা বই সিলেবাসের সমন্বয় করে তৈরি করার চেষ্টা করে, অবশ্যই সমন্বয় করে তৈরি করার চেষ্টা করে, এবং ম্যাক্সিমামই একই তথ্য দেওয়া থাকে, কম আর বেশি, হয়তো কোনোটায় প্র্যাকটিস কম, কোনোটায় প্র্যাকটিস বেশি। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে বইয়ের মূল বৈশিষ্ট্য। বিগত বছর প্রশ্ন সহ যত যেই বইয়ে ভালো বিশ্লেষণাত্মক তথ্য দেওয়া আছে সেইটাই আমি মনে করি ভালো বই। বাজারে বিভিন্ন বই আছে, আপনার যেটা ভালো লাগে পড়ে দেখতে পারেন। আমি বিজ্ঞানের জন্য শুধু ডাইজেস্টিভ পড়লাম, অন্য অন্য বিষয় সাবজেক্টিভ পড়েছি, কিন্তু এই টপিকে আমি সাবজেক্টিভে যাব না, কারণ অল্প মার্ক। আমার কাছে মনে হচ্ছে যে 15 মার্কের জন্য এত বিশাল সিলেবাস কমপ্লিট করা আমার কাছে প্রয়োজন বোধ করিনি। আমার এইখান থেকে 8 থেকে 10 যদি একটু বেশিই হয়ে যায়, তো 8-9 এরকম হইলে আমি ইনশাল্লাহ খুশি। এই হলো আজকে সাধারণ বিজ্ঞান, শেষ হয়ে গেল আমার আলহামদুলিল্লাহ টপ টু বটম। দেখি এরপরে ইনশাল্লাহ রিভিশন করব। এখন আমি চলে যাব প্রত্যেকটা সাবজেক্ট একবার করে রিভিশন করার চেষ্টা করব। যত বেশি রিভিশন তত ভালো করার সম্ভাবনা, এবং অবশ্যই পরীক্ষা দেব, পরীক্ষা দিতে হবে এবং রিভিশন করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।